আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার রূপসী বাংলার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আবুধাবিতে বাংলাদেশ স্কুলে তারা পড়ে। আমরা তো দেশে পরীক্ষা শেষ হওয়ার পর নানু বাড়ি দাদু বাড়িতে বেড়াতে যেতাম। সৌভাগ্যক্রমে রূপসী বাংলাও বেড়াতে যাচ্ছে তাদের ছোট মেয়ের বাসায়। রূপসী বাংলার দুটো ফুফি, বড় ফুফিকে বলে বড় মেয়ে আর ছোট ফুফিকে ছোট মেয়ে। তো আজ এই যে আমরা ব্রাহ্মণবাড়িয়া ফুড স্টাফ ট্রেডিং এর সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের আবুধাবিতে প্রসিদ্ধ সান মেরিন গ্রুপের স্বত্বাধিকারী মঈনুদ্দিন ভাইয়ের এই গ্রোসারি থেকে আমরা বাংলাদেশি মাছ এবং সবজি নিব। চলুন তবে দেখি রূপসী বাংলার মেয়ের বাড়ির কি কি শপিং হয়। চলো। ভাইয়া আসসালামু আলাইকুম। এখানে আমাদের কাছে বাংলাদেশে অনেক ধরনের মাছ, মাংস, সবজি আছে। মৌসুমী সবজিগুলো আমাদের কাছে আছে। এখানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল আছে। তুমি ওদেরকে কি চাই, ওদেরকে ওই সবজিটা দাও। এখানে বাংলাদেশে যেমন আছে কাতলা মাছ, ছোট মাছ আছে। বাংলাদেশি সবজি, মূলা, ঠিক আছে। এটা বাংলাদেশি সিম, আর সিম কয়েকটা ধরনের দিয়ে আছে বাংলাদেশি। শাকসবজি আছে, মসুর আছে, জলপাই আছে, এরপরে আমলকি আছে, ছোট বেগুন আছে, বেগুনের ভিতরে কয়েকটা বেগুন আছে আমাদের কাছে। বাংলাদেশি কালেকশন এখন আছে। এটার ভিতরে করলা আছে বাংলাদেশি, এরপরে ফল আছে, লাউ আছে, কুমড়া আছে, শাকের ভিতরে আছে পুঁই শাক আছে, এরপরে মূলা শাক আছে, আর ভিতরে বিশেষ করে কপি শাক আছে আমাদের কাছে। এখন কপি শাক আছে, এরপরে এটাকে বলা হয় রাই শাক। অরিজিনালি যে রাই শাকটা আছে এটা আমাদের কাছে এখন আছে, ঠিক আছে। আর আমাদের কাছে এখন বিশেষ করে শীতকালে একটা সবজিটা হচ্ছে যে সবজির ভিতরে বা হচ্ছে ধনিয়া পাতাটা আছে, যেটা শীতের সবচেয়ে বড় আকর্ষণ। এরপরে লাল লাল শাক যেটাকে বলে, আমরা যেটা করি অরিজিনালি লাল শাকটা আছে বাংলাদেশি। এটা এখন শীতকালীন আলু আছে, পটল আছে, ঠিক আছে। বাংলাদেশি আমরা আছে, এটা একটা মৌসুমি ফল, এটা হচ্ছে যে বাংলাদেশি। এখন এটা বাংলাদেশি, ঠিক আছে। বিশেষ করে বাংলাদেশি অরিজিনালি ইলিশ আছে, পদ্মার ইলিশ। এটা আমাদের জাতীয় মাছ, ঠিক আছে। পদ্মার মাছ, বাংলাদেশি অরিজিনালি পদ্মার মাছ। আর এখন আপনার কোনটা সাইজ, সেটা এই মাছটা সাইজ হয়, হ্যাঁ অনেক বড় মাছ, ঠিক আছে। পছন্দ
আঙ্কেল আমি আমার মেয়ের বাসায় যাবো, সেই জন্য আমাকে একটা বড় মাছ দেন। কি মাছ নেবে? বড় মাছ, রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, কাতল মাছ আছে। রুই মাছ, ইলিশ মাছ না কাতল মাছ? আমি তো ইলিশ মাছ নিয়েছি। ঠিক আছে, তাহলে বড় একটা মাছ দেখছি। এই মাছটা, এটার নাম হচ্ছে কাতল মাছ। এই মাছটা অনেক বড়। হ্যাঁ, চলবে এটাই? হ্যাঁ, ঠিক অনেক আছে। সুন্দর হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক বড় মাছ। এটার নাম হচ্ছে কাতল মাছ। ঠিক আছে, এটাই কিনতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে যে 10 কিলো 35 গ্রাম। ঠিক আছে, চলবে এটাই? হ্যাঁ, এটা 10 কিলো 35 গ্রাম। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। আমাদের এই প্রবাসের মাটিতে সেরমেন গ্রুপের বিবারীয় প্রতিষ্ঠান। এখানে আজকে আমার এই লাইফের সবচাইতে 27টি বছর কেটে গেল। এই প্রথম আমি দেখলাম রূপসী বাংলার ওদের মেয়ের বাড়িতে যাবে। বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি এই যে প্রবাসের মাটিতে তুলে ধরছে। আমাদের থেকে ওরা বাংলাদেশি যত শাক সবজি আছে, মাছ আছে, সর্দার ইলিশ, বড় কাতলা মাছ, নদীর মাছ, আর শাক সবজিগুলো এখান থেকে আমাদের থেকে নিয়ে গেছে। আমাদের কাছে এখানে বাংলাদেশের সবজিগুলো আছে, ভালো ফলগুলো আছে, এবং যত ধরনের বাংলাদেশি মাছ ব্র্যান্ডেড সবাই মুখরুচ সব খাওয়াগুলো আছে। বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বিস্কিটগুলো আছে। আমাদের কাছে বিভিন্ন কোম্পানির মশলাগুলো আছে। আপনারা যারা প্রবাসের মাটিতে বাংলাদেশের স্বাদ নিতে চান তারা আসবেন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন। এবং স্পেশালি আজকে আমি রূপসী বাংলার মা বাবাকেও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সংস্কৃতিকে আমাদের প্রবাসের মাটিতে তুলে ধরার জন্য। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই আসবেন এই কামনা করি। ধন্যবাদ। আঙ্কেল অনেক ধন্যবাদ। আমরা বাজার নামিয়ে ফেলেছি। এখন আমরা যাচ্ছি রূপসী বাংলার ছোট মেয়ের বাসায়। রূপসী বাংলা সারপ্রাইজ দিতে যাচ্ছে ছোট ফুপিকে। চলো। আমাদের মাছে বরফ, তো সেই জন্য মাছ বারবার স্লিপ হয়ে যাচ্ছে। কোন দিকে যাবো? বড় ইলিশ মাছ। আসসালামু আলাইকুম। এই বড় ইলিশ মাছ। এটা হচ্ছে ইলিশ মাছ, জানো একটু কত কাতলা কেজি? মাছ। ওটা হচ্ছে 10 কেজি। 35 গ্রাম। মেয়ের বাড়ি এসে বেড়াতে এসেছো?
রূপসী বাংলাকে কাছে পেয়ে তার ছোট মেয়ের ছিল এ বিশাল আয়োজন। বাঙালি হিসেবে আমরা যেভাবে বেড়ে উঠেছি, এই প্রবাসেও আমরা আমাদের সন্তানদের মাঝে পারিবারিক শিক্ষা, সংস্কৃতি এবং দেশের প্রতি ভালোবাসা অটুট রাখার জন্য ছড়িয়ে দিতে পারি গল্পে গল্পে, আনন্দের সাথে। ভালো থাকুক ভালোবাসাগুলো, ছড়িয়ে পড়ুক পারিবারিক বন্ধনের এই সুঘ্রাণ। আজ তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।